শালা মানে ছোট ভাই। তাহলে আপনি একটু চিন্তা করেন, ওনার শ্বশুর অনেক বড় বুজুর্গ মানুষ ছিল, মাওলানা আব্দুল লতিফ শাহ হুজুর। তো কথাগুলো এই জন্য বলতেছি, আমাদেরও একটা সময় গেছে, সেই সময় আর কিছু না থাকলেও মানুষের ভিতরে আদব ছিল অনেক। ওমা ঠিক তো কয় না? আরেকটু জোরে কোন। এখন মানুষের ভিতরে আদব নাই। এই যে মাহফিল করি প্রায় রাতে, আমি যখন বাড়ি ফিরে যাই, পাঁচতলায় আমি থাকি, আমি দেখি প্রায় সময় আমার আব্বা দরজা খুলে আমার জন্য দাঁড়ায় আছে। এই বয়সে আব্বা দাঁড়ায় থাকে। আমি বলি, আব্বা আপনি কেন দাঁড়ায় আছেন? কয়েকবার ঘুম ভেঙেছে, ছেলে আমার কোন সময় আসবে। এই যে সন্তানের প্রতি মহব্বত, আপনি জীবনে কোনোদিন এই ঋণ শোধ করতে পারবেন না। আমার প্রায় সময় মনে পড়ে, মাঝে মাঝে যদি শাসন করে আব্বা যদি মারতেন, আব্বা মনে করতেন সন্তান ঘুমায় গেছে, মাথার ভিতরে হাত বুলায় দিতেন আর বলতেন, তোরা বড় কষ্টের সন্তান, কেন অন্যায় করলি, কেন মার খেলি। যেই মা বাপ এত আদর করে, সেই মা বাপকে যদি কষ্ট দেন, বুঝবেন যিনি আযাব গজব দিবেন তিনি কে। কয় নাম্বার গেছে? 8 নম্বরে, সাদুল কবিলা ফাসিকুহুম। জায়গায় জায়গায় দেখবেন ফাসিক গুলো নেতা হয়ে যাবে, যারা মনে করবে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, এমন ফাসিক গুলো নেতা হয়ে যাবে। ঠিক কিনা বলে? এরকম নেতা আসেনি? আপনাদের কাছে কি মনে হয়, আছে? তাহলে একটু আওয়াজ করে বলেন, আছে? আমরা বড় কষ্ট পাই তখন, অনেকে মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। এটা তো একমাত্র চোর ডাকাত মনে করতে পারে, কারণ তার হাতের ভয় আছে। মক্খর মনে করতে পারে, কারণ তার পিঠের উপরে 80টা বেত্রাঘাত করা হবে। ঠিক কয় না তো? ঠিকঠাক